আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা প্রকৃত নিবন্ধনধারী রয়েছেন তাদেরকে কিন্তু একের পর এক সুখবর দিয়েছে এনটিআরসি থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে। আজকেও একটি সুখবর রয়েছে তাদের জন্য। দেখেন, এনটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সবাই বসেছেন চাকরি প্রার্থী আন্দোলনকারীরা। তো পুরো ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ অনেকেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন, যার কারণে পরবর্তী আপডেট আমরা দিলে কিন্তু আপনারা আর পান না, যার কারণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করেন। তাই বলবো যে ভিডিওটি প্লে করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। এনটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সবাই বসেছেন চাকরি প্রার্থী আন্দোলনকারীরা। 4 মে 2025 দেখেন এখানে ছবি দেওয়া রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে, যে স্যারের যে ছবিটা বৈঠকের সেটা কিন্তু দেওয়া রয়েছে। চলেন বিস্তারিত আপনাদেরকে একটু পড়ে শুনি, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের বিষয়ে এনটিআরসি চেয়ারম্যানের মোহাম্মদ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছে নিয়োগ প্রত্যাশী প্রার্থীরা। রোববার 4 মে বেলা 3টার দিকে এনটিআরসি চেয়ারম্যানের সঙ্গে চাকরি প্রার্থীদের সভা শুরু হয়। সভায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে 10 জন এনটিআরসি চেয়ারম্যান কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন। এর আগে রোববার 4 মে রমনার স্কাউটন রোড বরাক টাওয়ার এনটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। আইনি মতামত সাপেক্ষে অত্যন্ত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে 17তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে আন্দোলন শুরু করেন তারা। জানা যায়, 17তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি 2020 সালের 23 জানুয়ারি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে করোনা মহামারী ও এনটিআরসির দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট 4 বছরের বেশি সময় অতিবাহিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ করে 2023 সালের 28 ডিসেম্বর। এমত অবস্থায় 17তম নিবন্ধনধারীদের নিয়োগের নিমিত্তে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই সময় সাপেক্ষ নেই, যাদের 739 জন আওতার বাইরে ছিল। বিষয়টি বিবেচনা গ্রহণ করেনি, অথচ সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি। এছাড়া এনটিআরসি করোনার প্রকৃত ভুক্তভোগী বিষয়টি বিবেচনা করে 17তম আবেদন বঞ্চিতরা গত বছরের 14 মার্চ ও 7 আগস্ট বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠান। শিক্ষা মন্ত্রণালয় আবার আইনি জটিলতা সাপেক্ষ শিক্ষা উপদেষ্টার সম্মতিক্রমে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠান। পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে গত 27 মার্চ এনটিআরসি কর্তৃপক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে রূপরেখা চায়, কিন্তু আইনি মতামতে উল্লেখ আছে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষ এবং করোনা মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগ 17 ব্যাচের প্রার্থীদের ক্ষেত্রে কোন তারিখে সর্বোচ্চ বয়সীমা 35 হবে সেই বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই ব্যাপারে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের সমন্বয়কারী জমির উদ্দিন বলেন, আইনি মতামত থাকা সাপেক্ষ এনটিআরসির চেয়ারম্যান করোনার প্রকৃত ভুক্তভোগী 17তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ আর নিচ্ছে না, বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের যুক্তিসঙ্গত বিষয়টি এড়িয়ে যাচ্ছে, অথচ তাদের কোনো মামলা পেন্ডিংয়ে বিদায়ী বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। 17তম শিক্ষক নিবন্ধনধারীদের একজন সমন্বয়কারী ইসু বিমন বলেন, এনটিআরসির সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আজম দুবার করোনাকালীন বিষয়টি বিবেচনা নিয়ে প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি প্রস্তাবনার আলোকে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা 5 আমাদের পক্ষে মতামত প্রদান করে, কিন্তু বর্তমান চেয়ারম্যান তা বাস্তবায়ন করতে চায় না। মূলত 2020 সালের সার্টিফিকেট 2024 সালে পাওয়ার পরেও একটিবারের জন্য আবেদন করতে পারেনি। 17তম নিবন্ধন অংশগ্রহণকারীরা কখনই হয়রানি থেকে মুক্তি পাবে। এনটিআরসি গত 31 মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি শূন্যপদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে 24,000 কম প্রার্থী আবেদন করে। এতে এনটিআরসি প্রাথমিকভাবে সুপারিশ করেছে 22,000 কিছু বেশি প্রার্থীকে, আর বঞ্চিত হয়েছেন 739 শিক্ষক নিবন্ধনধারী। এনটিআরসি গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করে 35 এবং সনদের মেয়াদ 3 বছর, কিন্তু এনটিআরসি প্রত্যেক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সীমা নির্ধারণের ক্ষেত্রে কোন তারিখে সর্বোচ্চ বয়স গণ্য করা হবে তার যুক্তিসঙ্গত বিবেচনার উপর নির্ভরশীল হয়েছে এবং বয়সের ছাড় দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।